কয়লা খনিতে আচমকা জল ঢুকে মৃত্যু হলো শ্রমিকের। অন্ডালে শ্যামসুন্দর কলিয়ারির ঘটনা। কয়লা কাটার কাজ চলাকালীন আচমকাই হুড়মুড় করে জল ঢুকে যায় খনির ভেতর। স্থানীয়রা এমনটাই দাবি করেছেন। সেখানেই মৃত্যু হয়েছে ইসিএল এর বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার একজন শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জনকে। ঘটনাটা হয়েছিল মানে সেম কাটিং চলছিল, হালকা হালকা জল আসছিল, তারপরে এক ব্যাগ জল ছিল। আমরা ছিলাম 6 জন আর কত ছিল, আমরা ছিলাম এসেছিলাম 6 জন। সবাই বেঁচে গেছে, একজনই খালি আছে, বাকি সব ঠিক আছে। শ্যামসুন্দরপুর কলিয়ারিতে জল ঢুকে যাওয়ার কারণে একজন বেসরকারি সংস্থার শ্রমিকের মৃত্যু হয়েছে এবং এই বাকি 4 জন যারা আটকে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে নিরাপদ। আমি দেখাবো যে খনি শ্রমিকরা ভিতরে আটকে ছিল তারা ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এখানে অন্ডাল থানার পুলিশ কর্মীরা এসছেন। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে কাজ চলছিল অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারিতে, এবং এই কলিয়ারিতে আজকে সকালবেলায় জানা যায় যে সেখানে যে 3 নম্বর চানক, সেই 3 নম্বর চানকের 18 নম্বর লেভেলে সেখানে জল ঢুকে যায় এবং জল ঢুকে যাওয়ার কারণে একজন শ্রমিকের মৃত্যু হয়, সেই বেসরকারি সংস্থার শ্রমিকের, এবং বাকি যে 4 জন শ্রমিক যারা আটকে ছিল তারা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে তাদেরকে, এবং সেই উদ্ধার করার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে জল ঢুকলো গোটা বিষয়টি খতিয়ে দেখছে ইসিএল এর যারা নিরাপত্তা আধিকারিক রয়েছেন। ইতিমধ্যেই রেস্কিউ টিম তারাও কিন্তু সেই খনির ভেতরে কাজ শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে কিভাবে এই জল ঢোকার ঘটনা ঘটলো। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। ওবিসি জটের কারণে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনো 3 মাস পর এখনো 350-রও বেশি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুই হয়নি। আর এই পরিস্থিতিতে একেবারে অন্যরকম ছবি দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে সায়েন্স এবং আর্টসে ভর্তি শেষ হয়ে গিয়েছে, এমনকি ক্লাসও শুরু হয়ে গিয়েছে। কিভাবে সম্ভব হলো দেখুন। ওবিসিদের জন্য 7 নাকি 17% সংরক্ষণ থাকবে, সেই জট এখনো কাটেনি। হাইকোর্ট হয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে কারণে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর 3 মাস পরেও রাজ্যের 450-র বেশি কলেজে শুরুই হয়নি ভর্তির প্রক্রিয়া। প্রবল অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়া। সন্তানদের ভবিষ্যৎ কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। অথচ এমন এক পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে গেছে, যাকে কার্যত মডেল বলা যেতে পারে। কিন্তু কোন ফর্মুলায় এটা সম্ভব হলো? জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনো না বেরোনোর ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখায় এখনো ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স এবং আর্টসে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু হয়ে গেল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 7% ওবিসি সংরক্ষণ ধরে 10% আসনকে ফাঁকা রেখে বিশ্ববিদ্যালয় এই ভর্তি প্রক্রিয়া শেষ করেছে। গত জুন মাসে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর পরে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। 140টি জনগোষ্ঠী ও 17% সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। অন্যদিকে 19 জুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বলেন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। এই প্রেক্ষাপটে 2010 সালের আগের নিয়ম অনুযায়ী ওবিসিদের জন্য 7% সংরক্ষণ রেখে 90% আসনে সায়েন্স ও আর্টস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি 4 আগস্ট থেকে সায়েন্স এবং 11 আগস্ট থেকে আর্টস বিভাগের ক্লাসও শুরু হয়ে গেছে। তবে জয়েন্টের রেজাল্ট না বেরোনোয় ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। আমরা নর্মাল গভর্নমেন্ট অর্ডার মেনেই ভর্তি করি। ওবিসির ক্ষেত্রে আমরা যেটা কম্বাইন্ড 7% যেটা রায় ছিল হাইকোর্টের, সেইটা বেসিসে আমরা ভর্তি করেছি। আর 10% সিট আমরা ফাঁকা রেখেছি। মহামান্য আদালতের যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী বাকি 10% সিটে আমরা ভর্তি করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াও রাজ্যের কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে হয় না। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয় যা পেরেছে, প্রেসিডেন্সির পক্ষে তা সম্ভব হয়নি, কারণ তাদের প্রবেশিকার দায়িত্বে থাকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু ওবিসি জটের কারণে প্রবেশিকার ফল বেরোয়নি। এই প্রেক্ষাপটে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনে থাকতে না চেয়ে উপাচার্যকে চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। নিশ্চয়ই একটা উপায় আছে, কারণ আমি ধরে নিচ্ছি যাদবপুর আইনি অবস্থা যা এই ওবিসি সংক্রান্ত বিষয়টা নিয়ে, সেটাকে সঠিকভাবে অ্যাড্রেস করেই অ্যাডমিশন করাচ্ছে, আমি সেটা ধরে নিচ্ছি।
যদি সেটা হয়ে থাকে তাহলে বলাই বাহুল্য যে আমরাও এরম ধরনের একটা কিছু করতে পারলে খুবই উপকৃত হতাম। আমরা প্রেসিডেন্সির শিক্ষক শিক্ষিকারা সবাই আমাদের ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি যে আগামী দিনে আমরা চাই না জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হোক, আমরা চাই আমাদের অ্যাডমিশন আমরা নিজেরাই করাই। এখানেই প্রশ্ন উঠছে, আদালতে যতই মামলা চলুক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা মেনে কি অন্যান্য জায়গায় ভর্তির অচলাবস্থা কাটানো যেত না? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।